বিবেক নাকি ফিরে আসছে। উফ, আজ আমার কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একদিকে দাদার বউ ভাত আর অন্যদিকে বিবেক ফিরে আসছে। বিবেক, বিবেক, আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? যদি বলো আমায় মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার। যদি বলো আমায় ভালোবাসো কত, আমি বলবো ওই আকাশের লক্ষ তারার মতো। বিবেক, 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 এতদিন তুমি কোথায় ছিলে? বলো না, বলো না, তুমি এতদিন কোথায় ছিলে? বলো না, কি হলো? চুপ করে আছো কেন? বলো না, বলো না, বলো না। কি ব্যাপার, মেয়েটা দুমদাম করে বুকে মারছে কেন? ও বুঝেছি, প্রেম ভালোবাসা একটু মারধর খেতে হয়। সারা জীবনে তো প্রেম করিনি, বুঝবো কি করে? ঠিক আছে, আজ মারধরকে ফাটাফাটি প্রেম করে দেখাবো। চাঁদনি, ও মাই দিলবার, ও মাই সুইটহার্ট, আজা আজা পাও মে আজা, আজা আজা। আরে বাবা, বলো না, বলো না, তুমি এতদিন কোথায় ছিলে বলো? ওই 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 তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও। এ কি আমি কি ওর মায়ের বাদলে জড়িয়ে পড়ছি? না 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 না, আমি বাচ্চা, আমি টাকার জন্য পয়সার জন্য খুন রাজানি মার্ডার সব কিছু করতে পারি, কিন্তু কিন্তু সব প্রেম প্রীতি ভালোবাসা আমার জন্য নয়। এসব মিথ্যে 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 মিথ্যে। কি হলো? তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। না মানে আমি তো বিবেক না, তুমি আমার বিবেক হতে পারো না। আমার বিবেক হলে তার চোখে থাকতো আমাকে পাওয়ার আনন্দ, তার হৃদয়ে থাকতো উষ্ণ অনুভূতি, তার ঠোঁটে থাকতো সেই গান। দ্বীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল সে কালো সে। দ্বীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল সে কালো সে। একলার ভালো লাগা কি আছে, কেঁদে কেঁদে হতে চাই দুজনা। যে আঁখিতে এত হাসি ভুলে ভুলে আর যে মনের আছে মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা। যে আঁখিতে এত হাসি, যে আঁখিতে এত হাসি লুকানো, যে আঁখিতে এত হাসি লুকানো। শোনো, আজ দাদার বউ ভাত, বাড়ি ভর্তি লোকজন, আমি সবার সাথে তোমার আলাপ করিয়ে দেবো। তুমি কিন্তু এখানেই থাকবে। আমি দয়াল কাকা আর বৌদির সঙ্গে দেখা করেই চলে আসবো। কোথাও যাবে না কিন্তু, এখানেই থাকবে। আমি যাবো আর আসবো, এখানেই থাকবে। চাঁদি কি বলে গেল? দাদার বউ ভাত, ও বুঝেছি, সেই জন্য গোটা বাড়িটা এত আলো ঝলমল ঝলমল করছে। অনেকদিন পেট পুড়ে খাইনি, আজকে পেট পুড়ে খাবো, চাপার ফাড়কে খাবো। কি মজা! আরে হ্যাঁ, আসুন 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 চলে আসুন। মানে আমি হচ্ছে আপনার একমাত্র ননদের একমাত্র হবু বর। এভাবে বলছেন কেন? আপনি হলেন এই বাড়ির একমাত্র হবু জামাই। শালা মেয়েটা অন্যদের মুখ ঢেকে রেখেছে, মাথা নিচু করে রেখেছে। তুই ভালো করে দেখবো, বুঝতেই পারছি না। কিছু বলছেন? না না, হ্যাঁ 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 না মানে বলছিলাম তো, আমি এখানে ছিলাম না, আজকের এলাম, তাই আপনার সঙ্গে ভালো করে আলাপ টালাপ হয়নি, তাই বলছিলাম যদি একটু অন্যটা তুলতেন, ভালো করে মুখোমুখি চোখাচুকি ভালো করে আলাপ টালাপ করতাম, এই আর কি। কিছু মনে করবেন না, আসলে আমি এই বাড়িতে নতুন এসেছি তো, তাই কে কিভাবে নেবে তাই ওড়না দিয়ে মুখটা ঢেকে রেখেছি। আমি তো চাই আপনার সঙ্গে প্রাণ খুলে কথা
কথা বলতে? শালা, মেয়েটা পুরো হিন্দি সিনেমার হিরোইনের মতো দেখতে। কিছু বলছেন? স্টাইল মেরে দেখে যদি মালটা পটানো যায়। বলছিলাম কি কিছু বলছেন? না 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 না, মানে বলছিলাম, মানে আপনি তো সেই পলাশপুরের সীতা, যার মুখের কথার ফুলঝুরিতে একদিন এলাকার মানুষের নাভিশ্বাস উঠত। বিশ্বাস করুন, অতীতের সমস্ত কথা আমি ভুলে গেছি। আমি এখন এই বর্মন বাড়ির বউ। কিন্তু কেন এলেন, কেন এলেন এই নরকে? নরকে ফুটে থাকা পদ্ম ফুলকে উদ্ধার করে আমার জীবনের স্মৃতিতে ছিটিয়ে দেওয়া সব কালো রঙকে মুছে দিয়ে আসল সিঁদুর পরে শুদ্ধ হব বলে। বৌদি, ওদের শক্ত পাথর যেমন আঁচড় কাটা যায় না, ঠিক তেমনি ওদের শক্ত হৃদয় ভেঙে তুমি কোনোদিনও নরম মনের মানুষ করতে পারবে না বৌদি। ওরা তোমাকেই তিলে তিলে শেষ করে দেবে বৌদি। কিন্তু ঠাকুর জামাই, লোহাকে যে লোহার করাত দিয়েই কাটতে হয়, সেই কঠিন হৃদয়ের মানুষকে নরম প্রকৃতির মানুষ হিসেবে গড়ে তোলার অস্ত্র তো আমার কাছে আছে। আমার এই শাখা সিঁদুরের জোরে একদিন আমি তাকে ঠিক সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবই আসবো। বেশ বেশ, তাই যেন হয় বৌদি, তাই যেন হয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তোমার শীতের সিঁদুর আর হাতের শাখায় একটা আলাদা শক্তি দিয়ে তোমার মনস্কামনা পূর্ণ করে বৌদি, তোমার মনস্কামনা পূর্ণ করে। আসি বৌদি। জানি ঠাকুর জামাই, জানি, কিন্তু আমি এটা জানি না ঈশ্বর এই হতভাগিনীর কপালে কি লিখে রেখেছেন। সীতা, কি হলো? মাথা নিচু করে রইলে কেন? আরে বাবা, মুহূর্তের উত্তেজনায় আমি যেমন তোমার দেহে কলঙ্কের কালি এঁকে দিয়েছি, ঠিক তেমনি করে অগ্নি সাক্ষী রেখে তোমাকে তো আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি। বাহ, কি সুন্দর তোমাকে লাগছে সীতা। এসো সীতা, এসো, আমরা দুজনে আজ এখানে বসে সারা রাত রচনা করব একটা ভালোবাসার স্বর্গ। সেই স্বর্গে শুধু থাকবো তুমি আর আমি, সেখানে আমাদের ভালোবাসায় ভাগ বসাতে কেউ যাবে না। তুমি ভাবিনি ভাবিনি সুখের স্বপ্ন যত এভাবে সত্যি হবে আমাদের ছোট্ট ঘরে। ভালোবাসায় এমন প্রাণ উঠবে ভরে, ভালোবাসায় এমন প্রাণ উঠবে ভরে। ভাবিনি 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 সুখের স্বপ্ন যত এভাবে সত্যি হবে আমাদের ছোট্ট ঘরে। ভালোবাসায় এমন প্রাণ উঠবে ভরে, ভালোবাসায় এমন প্রাণ উঠবে ভরে। ভাবিনি 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 ভাবিনি। যে আমার সব ব্যথা নিয়েছে, এ জীবন সোনা করে দিয়েছে। আমায় সব বাধা নিয়েছে, এ জীবন সোনা করে দিয়েছে। যেখানে যা কিছু আছে সবই হোক সোনায়,
যেখানে যা কিছু আছে সবই হোক সোনা। পরশমণির পাথরে ভালোবাসায় মন প্রাণ ফুটে ফুটে, ভালোবাসায় মন প্রাণ ফুটে ফুটে। ভাবিনি 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 সুখের স্বপ্ন যত এভাবে সত্যি হবে আমাদের ছোট্ট ঘরে। ভালোবাসায় মন প্রাণ ফুটবে ফুটে, ভালোবাসায় কি ভেবেছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস তোকে আমি স্ত্রীর মর্যাদা দেবো? আরে না না রে হরম, যদি না তোকে সারা জীবন আমি আমার রক্ষিতা করে রাখবো বলে কায়দা করে তোকে আমি আমার কাছে নিয়ে এসেছি। তুই কখনো তুই আমি তোকে কখনো স্ত্রীর মর্যাদা দেবো না। ভগবান শোন হারাম, যদি ভগবান তোর কপালে এইসব ভবিতব্য লিখে গেছে। Yes, আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানে জগদীশ। আমার কথা তুই শুনে রাখ, এই পলাশপুরের মাটিতে আমার দু হাতের কেরামতি লুকিয়ে আছে। আর তুইও যদি আমার বিপক্ষে যাস তাহলে তোকে ওই পলাশপুরের মাটিতে আমি জ্যান্ত কবর দিয়ে রাখবো। আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানে জগদীশ। मुझे तो अपनों ने लूटा, गैरों में क्या दम था। मुझे तो अपनों ने लूटा, गैरों में क्या दम था। मुझे किसने लूटा था जहां पानी कम था। ঈশ্বর, তুমি এই হতভাগ্যের কপালে এই লিখে রেখেছিলে। কেউ হাসে সারাটি জীবন, অশ্রু ঝরায় করুবানয়ন। কেউ দুহাতে কেবলি নিতে চায়, কেউ কিছু নীতি নয়, শুধু যে দিতে চায়। সুখী তো সকলে হতে চায় দুনিয়ায়, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়। সুখী তো সকলে হতে চায় দুনিয়ায়, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়। সব লাল পাথরে তো চুরি হতে পারে না, সব প্রেম মিলন
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায় একজন ঠাই পায় দেবতার দুটি পা শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। শালা এই বুড়িটা কবে যে মরবে তবে আমি একটু শান্তি পাবো। শালা বুড়িটা না মরলে আমি কোনো জায়গায় কিছু শান্তি পাচ্ছি না। চমৎকার চমৎকার খোকা চমৎকার, নিজের গর্ভধারিণী মায়ের মৃত্যু কামনা করছে। হ্যাঁ তাই করবো না তো কি করবে? হ্যাঁ আরে যে মা তার সন্তানের চিন্তা করে না তার জন্য এই চিন্তা করবো না তো কি করবে? আরে মা তোমার তো চিন্তা ওই চোর ছেলেটা আর ওই নোংরা মেয়েটা। আরে মা আমার জন্য একটু চিন্তা করো মা। আরে তুমি তো আমার সোনা মা। হ্যাঁ বলছি ওই নোংরা মেয়েটা ভালো জায়গা তো কষতে দিলে, এবার আমার জন্য একটু চিন্তা করো। চুপ কর। আরে এই মায়ের সামনে এই কথাটা বলতে তোর জিভটা আড়ষ্ট হলো না? নোংরা কথার ফুলঝুরিকে কোনো দিন বন্ধ হবে না। বন্ধ করে দেবো চিরতরের মতন, এই মুখটা বন্ধ করে দেবো। এই, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি ঠিক করব। না তুই ঠিক করবি না। মা কি হলো কি? আরে মা তুমি রেখে যাচ্ছ কেন মা? তুমি তো আমার সোনা মা। হ্যাঁ আরে মা তুমি তো আমার একমাত্র মা। বলছি মা আমার এই দলিলটাতে একটু সই করে দাও তো। না জীবন থাকতে নয়। দেবে দেবে বাপ বাপ করে দলিলটা সই এই করে দাও। শয়তান কি ভেবেছিস? আরে তোর দাদা নেই বলে যা খুশি তাই করবি তাই না? পারবি না, কোনোদিন পারবি না। ওরে মাথার উপরে ভগবান আছে। মার ভগবান, মার ভগবান। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর। ওই করবি কি না বল? না দেবো না, দেবো না, আমি দেবো না। ওই তোকে করতে হবে। সই করবো না। তোর কোন ভগবান বাঁচায়? এ সই করবি কি না বল? মাঝি को छोड़ दे। আবার বলছি মাঝি को छोड़ दे, মাঝি को छोड़ दे। আজকে পথে চলে যা। যদি কোনোদিন কোনো মায়ের উপরে তুই অত্যাচার করতে আসিস তোর মেরে আমি হাতটা ভেঙে দেবো। আর তোর বাপ বিলাস বার্মাকে বলে দিবি আজকের পরে যদি কোনোদিন কারো জমির থেকে চোখ তুলে তাকায় তার চোখ দুটো আমি উপরে নেবো। মনে রাখিস আজকের পর যদি কোনো মায়ের উপরে বাবার উপরে তুই কুনজর দিস না তোর হাত পা ভেঙে হাসপাতালে ডেঙ্গু রোগীর সঙ্গে শুয়ে রাখবো। যা। এই, কষ্ট তুই ভালো করলি না। তুই কার সঙ্গে লেগেছিস তুই জানিস না। বিষাক্ত সাপ, তুই বিষাক্ত সাপের লাজে পা দিয়েছিস। শেষ, এর শেষ থেকে ছাড়বো জানোয়ার। বাচ্চা বিষ নেই, কুলোপনার চক্রটা খুব ভালোই আছে। কে কে তুমি বাবা? আমার মতো একটা অসহায় মাকে ওই দানবটার হাত থেকে বাঁচিয়ে তুমি ওদের কাছে শত্রু করে তুললে। মা মাকে যদি মায়ের জন্য কারোর কাছে শত্রু হতে হয় তাতে কোনো ক্ষতি নেই মা। তুমি? হ্যাঁ মা, আমার নিজের বলতে আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই মা। মাগো আমি তোমার মধ্যে পেয়েছি আমার নিজের মায়ের স্নেহ, মায়া, মমতা। আর তাই তো আমি তোমাকে নিজের মায়ের আসনে বসিয়ে পূজা করতে চাই মা। মা মা তুমি কি আমার সেই সুযোগটা দেবে না মা? কেন দেব না বাবা, কেন দেব না?
যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে সম্মান দিতে জানে না, তাকে নিয়ে তো গর্ব করা সাজে না। তাই তুই আমার গর্ভের সন্তান না হলেও একটা অসহায় মায়ের সম্মান দিয়ে ওই দানবটার কাছে তুই শত্রু করে তুললি। তাই তুই আমার গর্ভের সন্তান না হলেও তুই যে আমার গর্ভের সন্তান। মাগো তোমার পরশে আমি নতুন করে জীবন ফিরে পেয়েছি মা। খোকা, মাগো তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যেন তোমার নিজের সন্তান হয়ে তোমার সব স্বপ্ন আমি সত্যি করতে পারি মা। তোমার সব স্বপ্ন। খোকা, तेरी उंगली पकड़ के चला খোকা, ममता किया चल में पला খোকা, माँ ओ मेरी माँ मैं तेरा लाडला तेरी उंगली पकड़ के चला ममता के चल में पला तेरी उंगली पकड़ के चला ममता के चल में पला माँ ओ मेरी माँ मैं तेरा लाडला बच के अपने घर से सुख जाएगी कहाँ बदलेगा नसीबा एक रोज मेरी माँ बच के अपने घर से सुख जाएगी कहाँ बदलेगा नसीबा एक रोज मेरी माँ रख तुझे बदले पूजा करूँ तेरी तू ही बता ओ मेरी माँ क्या जिंदगी मेरी मैं तो तेरी पलकों के रंग में पला तेरी उंगली पकड़ के चला ममता के चल में पला तेरी उंगली पकड़ के चला ममता के चल में पला माँ ओ मेरी माँ तू मेरा लाडला माँ ओ मेरी माँ मैं तेरा लाडला तेरी ला 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 না না না, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না এর সমাধানটা হবে কি করে। ও আমার বিবেক হতে পারে না। উফ, এখন যে আমি কি করি কিছুই ভেবে উঠতে পারছি না। কি রে মা,
তুই বুঝি বড় দুশ্চিন্তায় আছিস বলে মনে হচ্ছে? হ্যাঁ কাকা, ওই বিবেকটা আমি ভালো বুঝছি না। এসব কথা তুই আমাকে আগে বলিসনি কেন? জানিস রে মা, এই বেশ কদিন ধরে আমাকেও চন্দ্রদাদাবুর ওপরে সন্দেহ দানা বাচ্ছে। আচ্ছা মা, তোর কোথাও ভুল হচ্ছে না তো? না কাকা, আমার চোখ কখনো ভুল দেখেনি, আমার কান কখনো ভুল শোনেনি। ও যে কখন কোথায় যায় কি করে আমি কিছুই ভেবে উঠতে পারি না। তোকে তো বুঝতে হবে রে মা। কিন্তু কি করে দয়াল কাকা? অভিনয় করে। অভিনয় মানে প্রেমের অভিনয় করে। আমি তোর বাবার মতো, তাই মেয়ের ভালোর জন্য বলছি, ওর সঙ্গে এমন একটা অন্তরঙ্গ মুহূর্ত তৈরি কর যাতে ওর আসল চেহারাটা তোর কাছে ধরা পড়ে যায়। কাকা? হ্যাঁ রে, ও যে তোর আসল বিবেক নয় সে ব্যাপারে তোকে যে নিশ্চিত হতে হবে। এই মিথ্যে প্রেমের খেলায় তোকে যে দিতে হবে রে মা। ওর এ বাড়িতে আসার আসল উদ্দেশ্যটা কি সেটা আমাদের জানতে হবে রে মা। কাকা, জীবনের এই নতুন যুদ্ধে তোর পাশে কেউ থাকুক আর না থাকুক, তোদের বাড়ির এই পুরনো চাকর দয়াল কাকা সকল সময় সারথি সেজে তোর পাশে থাকবে রে মা, তোর পাশে থাকবে। দয়াল কাকা কি বলে গেল? অভিনয় করতে হবে, প্রেমের অভিনয়? কিন্তু কিন্তু আমি কি তা পারবো? উফ, আমার চিন্তা ভাবনাগুলো কেমন জানি সব ওলট পালট হয়ে যাচ্ছে। কে কে ওই লোকটা? চাঁদনি। কে? ও বিবেক, তুমি? হ্যাঁ চাঁদনি, আজ নববসন্তের বাতাস সারা গায়ে মেখে তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার বিবেক। কিন্তু তোমার ঘুমন্ত মনের দক্ষিণ দরজা খুলে ফাগুন এলো কি করে? কারণ শীতের ভয়ে ওই উত্তরের জানালা আমি বন্ধ করে দিয়েছি বলে। আচ্ছা, তুমি কি লক্ষ্য করেছো ওই পশ্চিম আকাশে দেখা যাচ্ছে নবতিথির এক ফালি চাঁদ? ওই পূব আকাশের শুকতারাটা একটু পরেই পাতবে ভালোবাসার ফাঁদ। বিবেক! আচ্ছা বিবেক, তোমার সেই কবিতাটা মনে আছে যে কবিতাটা তুমি আমাকে গঙ্গার ধারে বসে শুনিয়েছিলে? কবিতা কবিতা এই শালা বিলাস ভবন কোন কবিতা কথা বললে মনে পড়ছে না? মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে কি মনে পড়ছে না তাই তো? না না পড়ছে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। তাহলে শোনাও। আমি একটা দিন চাই আলোয় আলোয় ভরা, আমি একটা রাত চাই অন্ধকার ছাড়া, আমি একটা সুন্দর পুষ্প চাই সুন্দর সুগন্ধে ভরা, আর আমি একটা মনের মতো জীবন সাথী চাই সকলের চেয়ে সেরা। প্রেম যদি ভরে এত যে আঁখিতে এত হাসি লুকানো, যে আঁখিতে এত হাসি লুকানো। কি কি চাঁদনি কি বলেছিলাম না? আমি কিচ্ছু বলিনি, হ্যাঁ কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। আরে মার করে দেন রুটি, চিনি দিয়ে চা, বুঝে খা। সত্যি করে বলুন, কে আপনি? আমি তো বিবেক। মিথ্যা কথা! আপনি এক আশ্চর্যের মুখোশ পরে আমার প্রেমিক সেজে এসেছেন, আমার যৌবন লুণ্ঠন করতে। চাঁদনি কি সব উল্টো কথা বলছো? আরে বাবা বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার বিবেক, আমি তোমার বিবেক। ডোন্ট টাচ মি এন্ড ডোন্ট কল মি চাঁদনি। একটা কথা মনে রাখবেন, কাকের পিছনে হাজারটা ময়ূর পুচ্ছ লাগালেও কাক কিন্তু কাকই থাকে, সে কখনোই ময়ূর হতে পারে না। সো প্লিজ ডোন্ট ক্রস ইওর লিমিট। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। চাঁদনি 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 দেবী, আপনিও শুনে যান চাঁদনি দেবী, আপনিও শুনে যান।
আমি ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে আসিনি চাঁদনি দেবী, আসিনি। আপনিও শুনে যান চাঁদনি দেবী, আপনিও শুনে যান। আমি কাক হয়ে ময়ূর পুচ্ছ পড়ে ময়ূর সাজতে আসিনি চাঁদনি দেবী, ময়ূর সাজতে আসিনি। আমি এসেছিলাম আপনার কাছে, হ্যাঁ আপনার কাছে এসেছিলাম দুটো পয়সার বিনিময়ে। আপনার মুখের ওই হাসিটা ফিরিয়ে দেওয়ার জন্য চাঁদনি দেবী। আপনিও শুনে যান চাঁদনি দেবী, আপনিও শুনে যান। আপনার সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে আমি যে বড় ক্লান্ত, পরিশ্রান্ত চাঁদনি দেবী, বড়ই আমি ক্লান্ত। আপনিও শুনে যান চাঁদনি দেবী, আপনিও শুনে যান। আপনার সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে আমি যে কখন আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি, বুঝতে পারিনি চাঁদনি দেবী, আমি বুঝতে পারিনি। আমি আজ বড় ক্লান্ত চাঁদনি দেবী, বড় ক্লান্ত, বড় ক্লান্ত। আমার চোখে জল, বাচ্চার চোখে জল। এই আমি তো বাচ্চা, আমি টাকার জন্য খুন, রাজধানী, মার্ডার সব করতে পারি, সব সব সব, কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা এসব আমার জন্য নয়। এই বাচ্চাই, এই বাচ্চাই, জলমজ জলমজ জলমজ, এই বাচ্চাই, বাচ্চা হ, তোকে আমার বাচ্চা হতে হবে, তোকে খুন করতে হবে, রাজধানী করতে হবে। যা বসতে ফিরে যা, বাচ্চা হ, এই 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 বাচ্চা 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 বাচ্চা। खुदा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर है खुदा होता है, मंजूर खुदा होता है, मंजूर खुदा होता है। ঠাকুর জামাই, কি হয়েছে আপনার? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ ব্যথিত। না মানে বলছিলাম আপনি ঠাকুর ঘরে গিয়েছিলেন বুঝি পুজো দেওয়ার জন্য? হ্যাঁ, নিজের মনের কষ্টের কথাটা আপন মানুষের কাছে শেয়ার করুন, তাতে দুঃখ কমবে, সমস্যাও খুঁজবে। বৌদি, বৌদি, আমি আমার জীবনের কষ্টের ক্যানভাসে একটা ভালো ছবি আঁকতে চেয়েছিলাম বৌদি, একটা ভালো ছবি আঁকতে চেয়েছিলাম। ওই দুষ্টু চক্রের কালো রং আমার সেই সব স্বপ্ন শেষ করে দিয়েছে বৌদি, ঠাকুর জামাই, শেষ করে দিয়েছে ঠাকুর জামাই, ঠাকুর জামাই, ঠাকুর জামাই তার মনের কষ্টের কথাটা আমাকে বলে কিছুটা হলেও হালকা হয়ে গেল। কিন্তু আমি আমার মনের কষ্টের কথা আমি কাকে বলবো, কে শুনবে, আমি কার কাছে বলবো, কার কাছে? আমার কাছে বলবে। একি তুমি? আমি জানি আমার জন্য তোমার জীবনে যত কষ্ট। হ্যাঁ তুমি, হ্যাঁ আমার জন্য তোমার জীবনে যত কষ্ট, তাই তুমি মন খুলে তুমি আমাকে এখনো আপন করে ভেবে নিতে পারছো না। এখন ও কথা বলো না। বিয়ের পরে মেয়েরা তাদের বাপের বাড়ির বাবা মা আত্মীয় স্বজন সবাইকে পেছনে ফেলে রাখে, শ্বশুর বাড়িতে এসে একমাত্র স্বামীকে আপন ভেবে তার বুকে আগলে রাখে। তাহলে তোমার মনের দুঃখের কথা কেন তুমি আমাকে খুলে বলছো না? তুমি কি কোনোদিন শুনতে চেয়েছো যতবারই আমি তোমার কাছে গেছি ততবারই তুমি আমাকে সোহাগের বদলে পেয়েছো তুমি অত্যাচার? বিশ্বাস করো সীতা, বিশ্বাস করো, আমি যতবার ভেবেছি আমার এই বিভীষিকাময় জীবনের খোলস ত্যাগ করে আমি তোমাকে নিয়ে একটা সুখের সংসার করব, ঠিক ততবার কোনো এক দুঃস্বপ্নের কালো ছায়া আমার সেই স্বপ্নকে ভেঙে তছনছ করে দিয়েছে। আর তারপরেই আমার রক্তের মধ্যে শুরু হয়ে গেছে শয়তানের নাচন। আর ঠিক তখনই না গো না, এমনি করে তুমি ভেঙে পড়ো না, কোনো ময়লা ছায়া তোমাকে গ্রাস করতে পারবে না। আমি আমার ভালোবাসার আঁচলে দিয়ে তোমাকে সর্বদিক থেকে ঢেকে রাখবো। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, ওসব কুপথ ত্যাগ করে তুমি ভালো পথে ফিরে এসো। তুমি আমার স্বপ্নের রাজকুমার হয়ে
শুধু আমাকে একটুখানি ভালোবাসো, শুধু একটু ভালোবাসো। বেশ, আমি তোমাকে কথা দিলাম সীতা, তোমারই হাত ধরে আমি তোমারই পথে এগিয়ে চলবো। তুমি আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু। সত্যি? কতদিন শুনিনি ওই কণ্ঠ। তুমি? আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু। কতদিন শুনিনি ওই কণ্ঠ। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু। কতদিন শুনিনি ওই কণ্ঠ। হাত ধরে থাকবো যেতে বন্ধু, হাত ধরে থাকবো যেতে বন্ধু, হাত ধরে দিয়ে চলো না। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু। কতদিন শুনিনি ওই কণ্ঠ। বলো না, বলো না, বলো না। আমি চির সাথী হয়ে থাকবো তোমার পাশে, তুমি মোর জীবনের উপহার। চির সাথী হয়ে থাকবো তোমার পাশে, তুমি মোর জীবনের উপহার। তোমায় পেয়ে সাথী জীবনে ধন্য আমি, তোমায় পেয়ে সাথী জীবনে ধন্য আমি, তুমি মোর জীবনের প্রতিকার। আমি কাল পেতে শুনবো যা শোনাবে বন্ধু। কতদিন শুনিনি ওই কণ্ঠ। কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু। কতদিন শুনিনি ওই কণ্ঠ। হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ। হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ। হাত ধরে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। এখন ওই ভালোবাসার বদলে গালাগাল খাওয়ার জন্য তৈরি হন। কেন? কেন আবার? এই বর্মন বাড়ির সমস্ত কুকীর্তির খবর অলোক বাবুর হাতে পৌঁছে গেছে। এবার ওগুলো নিয়ে ভোটের জবরদস্ত প্রচার শুরু হবে, প্রচার। আমাদের বাড়ির কুকীর্তির খবর ওই মাস্টার বাবুর কানে পৌঁছালো কে? আমি তোমাদের সমস্ত গোপন কুকীর্তির খবর পৌঁছে দিয়েছি। বিলাস বাবু, চিন্তা করবেন না জানতো বাবু, চিন্তা করবেন না। এত সহজে ওদের প্ল্যান আমি সাকসেস হতে দেব না। প্রয়োজন হলে ওকে গলা টিপে আমি খুন করে ফেলবো। তবে দেখবেন বিলাস বাবু, খুন করলেও যেন কোনো প্রমাণ না থাকে। আইন কিন্তু আবার প্রমাণ চায়। প্রমাণ না পেলে আপনিও মুক্ত আর আমিও হালকা। চমৎকার বড় বাবু, জবাব নেই আপনার। বৌদি, খবরদার
আপনার ওই পাপ মুখে বৌদি শব্দটা উচ্চারণই করবেন না। ন্যায় নীতি কর্তব্য আদর্শ বিসর্জন দিয়ে নরকে চেয়ে নিচে নেমে গেছেন আপনারা। চরিত্রহীনতার কালো কাপড়ে মুখ ঢেকেছেন আপনারা। চরিত্রহীন বলবেন না বৌদি, আমার চরিত্র নিয়ে একটাও বাজে কথা বলবেন না। জেনে রাখুন, আমার চরিত্র একেবারে সাবান জলে ধুয়ে মুছে সাফ করা। থামুন থামুন মশাই থামুন। আপনার চরিত্র যে কত ভালো সেটা আমার খুব ভালো করে জানা আছে। যেসব মেয়েরা নিজেদের পেটের ক্ষুধা নিবারণের জন্য দেহ ব্যবসা করে, আপনারা প্রকাশ্য দিনের বেলায় তাদেরকে গালাগাল দিয়ে বলেন বেশ্যা। অথচ রাতের অন্ধকারে তাদের ঘরে গিয়ে তাদের বিছানায় স্ফূর্তি করে ভোরবেলায় বাড়ি আসার সময় বাজার করার টাকাটাও হাত পেতে নিয়ে আসেন আপনারা। লজ্জা করে না আপনাদের? সরকারি পোশাক পরা আপনি একজন সরকারি ভিখারি। মহিলা মুখ্যমন্ত্রী বলে এখনকার সব মেয়েরা সাপের 5 পা দেখেছে। চলি বিলাস বাবু, আমার খবর দেয়া কাজ, তার জন্য আপনাদের কাছ থেকে প্রতি মাসে মাসোহারা পাই। তাই আপনাদের আগাম বিপদের রশনি সংকেতটা আমি দিয়ে গেলাম। এবারে দুই স্বামী স্ত্রীতে মিলে ঠিক করুন কি করবেন। চলি। ব্যাস, বাড়ি পুরো ফাঁকা। এবার তোমার সাথে একান্ত আমি একটু প্রেম করবো সীতা। তুমি বিশ্বাস করো সীতা, বিশ্বাস করো, আমি আর 5 জন স্বামীর মতো তোমাকে নিয়ে আমি হাসতে চাই। সবাই হাসছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, হাসছে হাসছে হাসছে। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো সীতা, তাকিয়ে দেখো, এখানে সবাই হাসছে। শুধু আমার মতো অসহায় ধরিত্রীরা কাঁদছে, যারা নিজেদের সিথির সিঁদুর রক্ষা করার জন্য তোমাদের মতো জানোয়ারের পাতা ফাঁদে পা দিয়ে লজ্জাকে হারাচ্ছে। আমি জানি সীতা, আমি জানি তুমি আমাকে শয়তান ভাবো, কিন্তু আমি তো ভালো মানুষ হতে চাইছি। একদম চুপ। তোমার ভালো মানুষ হওয়া আর সূর্যে গিয়ে পিকনিক করা এক কথা। আমি তোমার কাছে একটুখানি শান্তির ঘর চেয়েছিলাম, তুমি দিয়েছো চক্রান্তের ইমারত। আমি চেয়েছিলাম একটা স্বপ্নের নীড়, তুমি দিয়েছো ছলনার বালিহারি। আমি জানি সীতা, আমি জানি তুমি আমার কাছে চেয়েছিলে প্রেমের পরশ, কিন্তু আমি তোমাকে আমার কাছে বেশি আঘাত আনতে চাইলে আমি এমন আঘাত আনবো যে জীবনে চাওয়ার আগামী কোনো জীবনেও মেয়ে হয়ে জন্মাতে চাইবি না। নির্যাতন করো না, আমি যে মরে যাব। আমি না তোমার বিবাহিত স্ত্রী। তুই কি করে ভাবলি তোকে আমি স্ত্রীর মর্যাদা দেব? আরে তোকে মনে লেগেছিল বলে তোকে আমি সারা জীবন রক্ষিতা করে রাখতে চেয়েছি, তাই তোকে আমি রক্ষিতা করে নিয়ে এসেছি। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোর জীবনটা আমি শেষ করে দেব। এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিস? তোকে আমি জানা খতম করে দেবো। ব্যাপারটা কি হলো গিয়ে? ইতিহাসের পাতার উল্টে যাচ্ছে কেন? আমারই পোষা কুত্তা আমাকে দেখে ঘেউ ঘেউ করছে। ঠান্ডা মাথায় কার্য সিদ্ধি করতে হবে, নাহলে তুম করে সারা গুলিয়ে চালিয়ে দেবে। এই শালা বিড়বিড় করে তুই কি বলছিস? বলছিলাম কি ভাই, মানুষ তো ভুল করে অন্যায় করে, মানে আমি বলছিলাম কি আমি যে ভুলটা করেছি, যে অন্যায়টা করেছি আমি জানি তার কোনো খবর নেই, কিন্তু তুই বিশ্বাস কর ভাই, আমি তোর বোনের ওপর আর কোনোদিন হতে করবো না। আমি কথা দিলাম তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর ক্ষমা? হ্যাঁ, আমি তোকে ক্ষমা করবো না। আমার বোন যদি তোকে ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করবো। জানো তোর বোন শেষ করেছে। না তোর বোন তো আমাকে ক্ষমা করবে না, কোনো নিশ্চয়ই করবে। আমি তো ওর স্বামী, ও নিশ্চয়ই ক্ষমা করবে। কি গো ও গো,
কি বলছিলাম কি আমি তোমার উপর সারা জীবন যা অত্যাচার করছি আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার উপর অত্যাচার করবো তুমি আমাকে ক্ষমা করে দাও মাইরি নাহলে আমাকে মেরে দেবে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার এই পায়ে ক্ষমা চাই না না কেউ যদি ভুল পথ থেকে ঠিক পরে ফিরে আসে তাকে কি ক্ষমা না করে থাকা যায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম ভাই বলছিলাম কি তুই আমাকে ক্ষমা করে দে ভাই আমি ক্ষমা করে দে আমি ক্ষমা তোকে আমি ক্ষমা করব না আমার মনের মধ্যে যে থাকার যে ক্ষোভ সেই ক্ষোভ আমি যতক্ষণ না মেটাতে পারবো তোকে আমি ক্ষমা করব না রে জানো তোমার বর কেটে বলো না এখানে একটু মশার কিছু ওষুধ দিতে শালা কি মশা কামড়াচ্ছে মায়েরি হাসি হচ্ছে না মশা কামড়াই দেখুন ডেঙ্গু নিয়ে আমার হসপিটালে ভর্তি হতে হবে ব্যাপারটা কি হলো বলুন তো কি হলো বিলেন এত তাড়াতাড়ি বলে না আপনারা ভালোই বুঝেছেন বিলেন এত তাড়াতাড়ি বললে নাটক বন্ধ হয়ে যাবে মালটা আমাকে মারতে আসে মালটা নিজেই কেলিয়ে পড়েছে কথাই আছে না বাঁশ কেন ঝাড়ে দেখ তুই আবার হা করে কি দেখছিস আরে ভাই তোর ভাই গুলি খেয়েছে ওর ফোনাটা একটু বেড়েছিল তাই একটু ওকে দুমড়ে দিলাম আর একটু হাওয়াও করে হারামজাদি ওর ফোনাটা বড্ড বেশি উড়েছিল তাই ওর ফোনাটাকে আমি দুমড়ে মুচড়ে দিলাম আগামী দিনে যাতে করে ওর ফোনটা আরো না বেড়ে যায় তার ওর ফোনটাকে চিরতর আমি শেষ করে দিলাম আর তুইও কান করে শুনে রাখ সালি তোর অনেক বেয়াদবি আমি দেখেছি তাই কাল থেকে তোর জায়গা এই বর্মন ভিলাতে নয় কাল থেকে তোর জায়গা হবে এই বিলাস বর্মনের বাইজি কুটিতে আমি বিলাস বর্মন আমি কি জানিস জানে জগদে আমাকে ক্ষমা কর রে বোন অনেক অত্যাচার করেছি মাকে আমার ক্ষমা করে দিতে বলিস খুব কষ্ট হচ্ছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই দাদা কথা বল না রে কথা বল এই চুপ করে গেলি কেন বল কথা বল দাদা কথা বল দাদা রে গেল স্যারের বোঝায় ঢাকি ঢুলি সব চলে গেল স্যারকে বোধহয় আর সোজা হয়ে দাঁড়াতেই হবে না আরে বাবা আমি থাকতে তোমার স্যারের কোমরে কেউ আঘাত আনতে পারবে না কালু কথাটা বলতে আমরা লজ্জা করলো না মাস শেষ হতে না হতে স্যারের কাছে যে হাত পাচ্ছেন আর স্যারের দিকে লক্ষ্য করছেন না আরে বাবা কি হয়েছে সেটা খোলাখুলি বলো আরে কি হয়েছে মানে আপনার নাকের ডোকা থেকে কোথাকার কোন পুলিশ এসে স্যারের মালবাজার লরিগুলো আটক করলো আর আপনি বলছেন কি হয়েছে না মানে এই দেখুন বেশি মানে করবেন না কথায় আছে বাঘে ছুলে 18 গা পুলিশ ছুলে 36 গা আর আমাদের স্যার কারোর যদি ছুঁয়ে যায় না
তা সারা জীবন ঘা হয়ে যায়, সারা জীবনও সারে না। ছাড়ে না। এই বিলাস বর্মন যাকে একবার ধরে তাকে না মেরে ছাড়ে না। বিলাস বাবু, ইকির মিকির চামচিকির চুলকুনি তোর মনে, ইকির মিকির চামচিকির চুলকুনি তোর মনে, কাঠ পিমড়ে ছেড়ে দেবো, কামড়ে দেবে তোর না। সারাদের মনটাই খারাপ। জয়ন্তবাবু, কত বছর আপনি আমার এই থানা এলাকাতে আছেন? হ্যাঁ, তা আপনার দৌলতে প্রায় 7-8 বছর তো হবে। কত বছর আমার মাল্লু ধ্বংস করছেন? হ্যাঁ, তা প্রায়। কিন্তু কেন স্যার? এই 7-8 বছরে আপনি মানুষকে চিনলেন না স্যার? অবশ্য চিনবেন করে কি করে, মানুষকে চিনে যাই আমার মতো শয়তান কি না স্যার? এই 7-8 বছর কেন, এতগুলো বছর আমি এলাকাতে পুলিশের নাকের ডবায় 2 নম্বরই কাজ কারবারগুলো করে যাচ্ছি। কারো ক্ষমতা হলো না আমার লড়গুলোকে আটকাবার, অথচ আজ সালা বিশ্বাস করুন স্যার, এটা আমাদের থানার পুলিশের কাজ নয়। স্যার, আমার মনে হয় স্যার উপর মহলে পুলিশে কেউ কাটি করেছে। কে করবে? তুই। এই তুই বোকা কালিদাস পেয়েছেন, সারা যেটালে বসো সেটালটাই কাটবো। কালু বস, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কার এত বড় বুকের কাটা যে কিনা আমার এই লরিগুলোকে আটকে রেখেছে? আমার কি মনে হয় জানেন তো স্যার, এটা কোনো পুলিশের কাজ নয়, পুলিশ সেজে এই কাজটা কেউ করেছে। আমি তোমাকে মাত্র একটা দিন সময় দিলাম, তার মধ্যে খবরটা আমার চাই। তা না হলে পরশু আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার কপালে দেওয়ার জন্য চন্দনের টিপ, চোখে দেওয়ার জন্য তুলসী পাতা, নাকে দেওয়ার জন্য তুলো, আর সেই সাথে ফ্রি গিফট হিসাবে আপনার বাড়িতে চলে যাবে আপনার সুন্দরী বউটার জন্য একটা সুন্দর ধপধপে সাদা কাপড়। আমার অঙ্কের থিওরিটা আপনি বুঝতে পেরেছেন জয়ন্তবাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তবে স্যার একটা কথা ছিল, বলি কি, বউ যায় যাক, কিন্তু দয়া করে বউকে সাদা কাপড় পরাবেন না স্যার। আপনি কথাটা মনে রাখবেন বাবু। স্যার, এখন আমি চলি। ওরে শালা, এ আমি কি ঝামেলায় না পড়লাম রে বাবা। যে আসে সেই ঝামেলায় পড়ে, বুঝেছেন জয়ন্তবাবু? কালু, তুইও জয়ন্তবাবুর সাথে খবর রাখ, কার এত বড় বুকের পাটা যে কিনা আমার মুখের গ্রাস কেড়ে নাই। আমি? তুমি? আমি কতদিন হয়নি দেখা, চলো ভাল লাগে না। চিন্তা করো না সোনা, তোমার এন্ট্রিতে ঘর করে দেব ফাঁকা। স্যার, আমি এখানে থাকবো না চলে যাব? তুমি গাধা মাথা মোটা ছেলে আমি জানতাম, কিন্তু তুমি যে একটা আকাট মূর্খ তা তো আমি জানতাম না। বড়রা যখন কথা বলে ছোটদের তখন থাকতে নেই, এই শিক্ষাটা কি তোমার বাবা মা শেখায়নি? স্যার, ছোট থেকে জেনেছি আপনি আমার বাবা, আপনি আমার মা। যাওয়ার সময় বাইরে ডু নট ডিস্টার্ব বোর্ডটা টাঙিয়ে দিবে। আমি তো তখন কিছুক্ষণ আমার সাথে একটু এই খেলা নেই, এদিকে কি দেখছিস? হ্যাঁ, এই খেলায় কোনো রেফারির প্রয়োজন হবে না। যাও। যাচ্ছি। বাইরে গিয়ে ডু নট ডিস্টার্ব বোর্ডটা লাগিয়ে দিয়ে ঠিক এইভাবে পাহাড়ায় বসে থাকবো। থাকবে, আর দরজার ফুটো দিয়ে যেন উকি ঝুঁকি বেরো না, বুঝেছো? যাও। আরে কথা বলি, হৃদয় মোর ভেঙে গেছে, থাকো মোর পাশ। হৃদয় মোর তাকা, হৃদয় মোর ভেঙে গেছে, থাকো মোর পাশ। তুমি ছাড়া আমি যেন চন্দ্রমুখীর দেবদাস। আমাকে দেখলে সালা যেন পিরিতা করে উঠলে। আরে বাবা, দুধ, গরম দুধ, গরম দুধ ফুটলেই তো ওদলাই ডাকিয়া। ঠান্ডা দুধকে তুমি কখনো ওদলাতে দেখেছো? তাই তো তোমার নরম মনের গরম উষ্ণতাকে বাড়ানোর জন্য আমি চলে এসেছি। তাহলে আর একটা কবিতা মনে পড়ে গেল, বলি? বলে বলো। বলি? আমি বলি, আপনারা তালি দেবে না? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? তোমায় দিয়ে লুডো খেলবো। এই আশিসদার ভাই, লাইট অফ করবে।
শালা ঠিক সময় হাজির। আমি ভেতরে আসবো বস? শালে আসতে তুমি আর কি বাকি রেখেছো বলো? না আপনি কি অবস্থায় আছেন সেই জন্য আর কি। সেই অবস্থায় তুমি যেতে দিলে কোথায়? সেই অবস্থায় তুই শালা যেতে দিলি কা? এই সত্যি করে বল তো, সত্যি করে বল, হ্যাঁ তুই রুবি আর ওই আশিসদার ভাইয়ের মধ্যে কোনো গডাব আছে যে আমি সেই অবস্থায় যাব, তুই ঢুকে পড়বি আর ও লাইট জ্বালা দেবে? হ্যাঁ না মানে আসল কথাটা বলে ফেলি। বল। অগ্নিশন মুখার্জি এসেছে। ভালো করেছে, আমি কি করে বলো? হ্যাঁ কেন আমি কি করে জানবো? আমি এখন কি করব? তুমি কি করবে? তুমি কি করবে? কি করবে? তুমি একা তুমি ওখানে গিয়ে মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ মূর্তি দাঁড়িয়ে পড়ে। এই মূর্তি মানে? হ্যাঁ মূর্তি মানে মূর্তি। তুমি কি করছি খুকি যে মূর্তি মানে কিছু বোঝে না? এইভাবে দাঁড়িয়ে পড়ো। কি ভালো লাগছে, একটা ক্লিক করতে ইচ্ছা করছে। শালা একদম আসল না নকল বোঝাই যাচ্ছে না। কিন্তু ব্যাপারটা কি হলো গিয়া, কি হলো? জয়ন্ত বাবু নাকি অগ্নিশ্বর মুখার্জিকে খুঁজে পাচ্ছে না। আমার এতগুলো পাহারাদার টোপকে ও এলো কি করে? স্যার হ্যাঁ এসে গেছে। মূর্তি দেখতে বলো। না স্যার আপনাকে দেখছে। আমি তো মূর্তি নাই, আমার কি দেখবে? আপনার ওইটা কোনটা? আপনার ক্ষমতার জন্য গরিব মানুষকে বিপদে ফেলতে পারেন, কিন্তু আমাকে নয়। মামা মানে বলছিলাম তুমি এখানে কি করতে এসেছো? এসেছি সুজন দাসের ক্ষতিপূরণের দাবিতে, তাকে কাজে ফিরিয়ে দিতে হবে। আর যদি না নেই তাহলে জলদি আমার জন্য একটা কেস সাজিয়ে ফেলুন। আপনার ডেড বডিটা পাওয়ার সাথে সাথে পুলিশ আমাকে ফাঁসির মঞ্চে তুলতে পারে। ছুটিয়ে লাল করে দেবো। কি বললে? তোমাকে বলিনি ভাই, তোমাকে বলিনি, ওকে বলছিলাম, তুমি ভয় পেও না ভাই, তুমি ভয় পেও না। না, আমি ভয় পাবার জন্য এখানে আসিনি। আমি এসেছি সুজন দাসের ক্ষতিপূরণের দাবিতে। বলছিলাম কি মেনে নিন। ও এখনো বুঝতে পারেনি ওর ভাইকে আপনি মার্ডার করেছেন। বুঝতে পারলে খুব বিপদ। তারপরে সমস্ত শ্রমিকের সঙ্গে হাত মিলিয়েছে। বিপদ না স্যার, দুয়ারে কোড়া নাড়ছে। জীবনে এই প্রথম তুই একটা কাজের কথা বললি, বুঝলি? আমি চললাম। সুজন দাসের টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন। তবে যাবার আগে জামাই বাবু আপনার রুচি প্রশংসা না করে যেতে পারছি না। কেন? একটা জল জ্যান্ত মানুষ দম বন্ধ করে থাকতে পারে, আমার বাপের জন্যই আমি দেখিনি। টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। চললাম। আপনি কি ম্যাডাম স্যারের জন্য কিছুক্ষণ দম বন্ধ করে থাকতে পারলেন না? চুপ! দম বন্ধ করে মানুষ বাঁচতে পারে? বাঁচবে না বস, কেউ বাঁচবে না আমার হাত থেকে, ওরা কেউ বাঁচবে না। এবার সমাজের বুকে ছড়িয়ে দেবে একটা করোনা ভাইরাস, যে করোনা ভাইরাস সারা পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়েছে, তেমনি আমারই তৈরি করা ভাইরাস দিয়ে ওদের জীবনটাকে আমি তছনছ করে দেবো। আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানে জগদীশ। ভুল ভুল ভুল, বাঙালির ঘরে ঘরে আজ ভুলের সংস্কৃতির গ্রাস করেছে। তাই তো বাংলা দিবস ১লা বৈশাখ, ২৫শে বৈশাখ, ২২শে শ্রাবণ তারা পালন করে না, পালন করে ভ্যালেন্টাইন্স ডে, চকলেট ডে। বৃদ্ধ বাবা মাকে দিয়েছি চাকরের কাজ করিয়ে চোখের জল ফেলাচ্ছে, আর পালন করছে ফাদার্স ডে, মাদার্স ডে। সবটাতেই বাংলা সংস্কৃতিকে খর্ব করে বিদেশি কালচারটাকে তারা আপন করে নিয়েছে। অথচ বাংলার গৃহবধূরা সেই কালচারের মতো সামিল হয়ে স্বামীর অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে স্বামীর মঙ্গল কামনায় ব্রতী হয়ে জীবন নরক যন্ত্রণা ভোগ করে যায়। আচ্ছা, এ ভুল কি তাদের কোনোদিন শোধরাবে না? শোধরাবে মাস্টার মশাই, শোধরাবে। একমাত্র বাঙালিরাই পারে তাদের ভুল শোধরাতে। তাই তো ওই বিলাস বর্মনের আসল রূপটা আমি জনগণের সামনে বের করে দেব। তাই এই কাগজগুলো আমি আপনার হাতে তুলে দেব। বিলাস বর্মনের সমস্ত চোরাবে আইনি কাগজপত্র আছে এতে। এই নিন।
দারুণ দারুণ একটা এভিডেন্স পাওয়া গেল। আগামী স্বাধীনতা দিবসের আগেই বিলাস বর্মণের মুখোশটা আমাদের খুলে দিতে হবে। বিলাস বর্মণের ধ্বংসের চাবিকাঠি আমার হাতে এসে গেছে। এই চাবিকাঠি হবে বিলাস বর্মণের মৃত্যুবান। একই জয়ন্ত বাবু আপনি? ও, আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য মনে হয় দাদা আপনাকে পাঠিয়েছে। না ম্যাডাম, বিলাসবাবু আপনাকে ধরে নিয়ে যেতে বলেনি, বলেছে তার ওই কাগজের ফাইলটা কেড়ে নিয়ে যেতে। জয়ন্ত বাবু, আর কতদিন আপনাদের সাহায্যে ওদের শোষণ সহ্য করব বলতে পারেন? মানুষ বিপদে পড়লে ঈশ্বরকে ডাকে। আপনাদের হাতে আছে তো অসীম ক্ষমতা, আপনারা কি পারেন না আপনাদের সেই ক্ষমতা দিয়ে মানুষের চোখে ঈশ্বর হয়ে দেখা দিতে? সামান্য কটা ঘুষের টাকায় গাড়ি বাড়ি সোনার লোভ ছেড়ে আপনারা কি পারেন না মানুষের বন্ধু হয়ে পাশে দাঁড়াতে? হ্যাঁ পারি, আমরা পুলিশরাও বন্ধু হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। কিন্তু বিলাসবাবুর মতো কিছু শত্রু যখন আমাদের পিছন থেকে টেনে ধরে, তখন সেই টান ছেড়ে বেরিয়ে আসার মতো কাউকে পাশে আমরা পাই না। তাই আপনাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা যদি আমাদের পাশে এসে দাঁড়ান, তাহলে এই গোটা ভারতবর্ষকে রামকৃষ্ণ মিশন বানাতে আমাদের কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না। জয়ন্ত বাবু, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, আমি সাধারণ মানুষ হিসেবে সুস্থ সামাজিক সমাজ গড়ার লক্ষ্যে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। বেশ, তাহলে আমিও কথা দিলাম, সুস্থ সামাজিক সমাজ গড়তে, এই পোশাকের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে, জীবনের শেষ রক্তবিন্দু ছড়িয়ে মানুষের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি নিয়ে আমিও আপনার সাথে হাতে হাত মেলালাম। জয়ন্ত বাবু, আমি আর অপেক্ষা করব না। ওই বিলাস বর্মণের অবসান ঘটাতে আমিও আপনাদের সাথে হাত মেলালাম। ফিরছে মানুষের চেতনা, ফিরছে। আপনারা আর হাত গুটিয়ে বসে থাকবেন না। আসুন আমরা সবাই একত্রিত হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই। ওদের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে আমরা আদায় করে নেব আমাদের অধিকার। কথা দিয়ে কথার খেলা।
ভালো লাগে না। কি মা তুমি? সেটার জায়গা তো পাতালপুরিতে নয়, তাই তো তোকে নিতে এলাম। না মা না, তুমি এখান থেকে চলে যাও, ওরা জানতে পারলে তো তোমার যে ক্ষতি করে দেবে। মা আর কি ক্ষতির বাকি আছে রে? ওই শয়তানটা তোকে একটু একটু করে শেষ করে দেবে। মা ওদের অন্যায় অত্যাচারের কাছে তুই সারা জীবন ধরে মাথা নত করে থাকবি। মা তাই বলছি, সব ভুলে সব হারিয়ে কঠোর হয়ে তোর নারী শক্তিকে উজ্জীবিত কর। মা তুমি ঠিক বলেছি রে। যে তোর দাদাকে খুন করেছে, তোর মতো শত শত সীতার জীবন নষ্ট করেছে, সেই খুনি লম্পট চরিত্রহীনের শাস্তি হওয়া উচিত তোর মতো নারী শক্তির হাতে। মা মা একদম ঠিক। ওর ছড়ানো বিষাক্ত আফিনে এই যুব সমাজের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। চাঁদনি, ও আমার আসল দাদা নয়, ওর আসল পরিচয় ও একজন খুনি স্মাগলার। কি বলছো তুমি চাঁদনি? একদম ঠিক। তুমি শাখা ভেঙে সিঁদুর মুছে নিজেকে অপরাধী মনে করে এই সমাজের শান্তি ফিরিয়ে আনতে একমাত্র তুমিই পারবে ওর বিরুদ্ধে গর্জে উঠতে। চাঁদনি, এই রে মা, ওই জানোয়ারটা শুধু এই সমাজের বিষাক্ত করছে না, এই সমাজের কোমর ভাঙছে না। তাই আমি তোর মা হয়ে বলছি, তুই ওই শয়তানটাকে শাস্তি দিতে ওদের মতো বিদ্রোহী হয়ে অলোক বাবু আমার সত্যের চোখটা খুলে দিয়েছে, আর তাই আমিও তোমাদের সাথে প্রতিবাদে সামিল হতে এবং তোমাদের সব রকম ভাবে সাহায্য করতে সর্বদা তোমাদের পাশে রয়েছি। সমাজকে রাও মুক্ত করতে আমরা সংগ্রামী হয়ে উঠেছি। আমাদের সঙ্গে তুই সংগ্রামী হয়ে ওঠ, আমাদের সঙ্গে সংগ্রামী হয়ে ওঠ, আমাদের সঙ্গে সংগ্রামী হয়ে ওঠ। আমি রাজি। নিজের শাখা সিঁদুরকে এই সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে ওই শয়তানটাকে আমি শাস্তি দেব। তাই আমি তোমাদের সংগ্রামের প্রথম সারিতে দাঁড়ালাম। এতদিন হাতে হানের শীষ নেওয়া মা লক্ষ্মীর রূপ দেখেছে। ওই জানোয়ারটাকে আমি আমার শাস্তি দেব, যাতে করে পৃথিবীর বুকে আর কেউ বিলাস বর্মণ হয়ে জন্মাতেও ভয় পাবে। তাই আমিও তোমাদের সংগ্রামে ঠিক আছে, ঠিক আছে। মানুষের ঘুমন্ত বিবেক থেকে উঠেছে, তাই তো বিবেকের চারা গাছে আমিও অক্সিজেন পেয়ে চলে এলাম। মাস্টার মশাই, ওগো ধরিত্রী মায়ের গর্ভধারিণী করবি তোমার স্বপ্নের এখানে পাশে ফুটিয়ে তুলে বলো, ওরে ঘুমিয়ে থাকা মানুষের দল। আর কতদিন থাকবি ঘুমিয়ে? কেটে গেছে 12 মাস। আর কতদিন সহ্য করবি ওদের অত্যাচার? আর কতদিন মুক্তি মুখে মারবি ভ্রষ্টাচার? ওগো প্রকৃতির মা, তোমার ছড়ানো মন্তর জনগণের সাহস যে তুমিও বলে ওঠো। যে হাত আমি কাঠামো বেঁধেছি, যে হাতে দিয়েছি মাটি, সেই হাত আজ শিখেছে লড়াই, বেঁচে থাকার পরিপাটি। এবার জনগণের কাছে আমাদের খবর পৌঁছে দিয়ে তুমিও জীবনের জয়গান গাইতে বলে ওঠো। তোমার খবর পেয়েছি রানার, পেয়েছি মনে বল, তাই তো করেছি লড়বো বলে বিদ্রোহীদের দল। জনগণের সুরক্ষার জন্য হে প্রশাসন, তুমিও তৈরি তো? স্যালুট করছি তোমায়, আমি স্যালুট করছি ভাই। স্বাধীন এবার আমিও হব, বলার কিছু নাই। তোমাদের হাত শক্ত করতে আমার হাতটা বাড়িয়ে দিলাম। তাই কি গো ধরিত্রী মা, তোমার বিবেকটা কি গর্জে উঠবে না? অন্ধকারের বুক চিরে আজ দেখাবো দিনের আলো। মুছে যাক আছে যত সব আবর্জনার কালো। পায়ের চাপে কাঁপবে মাটি, কুচকে যাবে ভ্রু। স্বাধীনতার সত্তা ফেরাতে মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধ শুরু।
বিদ্রোহ 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 চারিদিক দিয়ে শুরু হয়ে গেছে বিদ্রোহ, আর আমিও শুরু করে দিয়েছি আমার পাশা খেলার শেষ চালটা। সুদূর পাঞ্জাব থেকে উড়ে আসছে বিজনেস ম্যাগনেট মিস্টার শের সিং, যে কিনা আমার হাতে তুলে দেবে এই বর্বেন অ্যান্ড কোম্পানির কয়েক হাজার কোটি টাকা। তারপর এদেশের মায়া কাটিয়ে আমি সোজা চলে যাব বিদেশ। আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানে জগদীশ। বলবাল বস এসে গেছে। কে এসে গেছে? শের সিং। আরে শের সিং এসে গেছে, তাহলে তুই দাঁড়িয়ে আছিস কেন? কেন ডাক ডাক তাকে, তাদের ডাক। শের সিং জি আপ अंदर आ जाइए। ओ बल्ले 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 बल्ले। बोलिए सिंह जी, बोलिए कैसे हैं आप? हाँ, मैं तो बहुत अच्छे हूँ, पर आप कहिए आपका होटल का वो खूबसूरत चिड़िया कहाँ है जिसके लिए मैं पूरा प्रॉपर्टी खरीद ली? আরে অধৈর্য হবেন না, তাকে আপনার জন্য একবারে সাজিয়ে গুজিয়ে রেখেছি। अरे विलास बाबू, मैंने तो सोचा था मैं यहाँ पर आने के साथ ही वो खूबसूरत चिड़िया मुझे देख के बोलेंगे हाय, माय नेम इज রুবি। মন মধু করে রাখো শুধু, করোনা তো টক ননি চা। আমি আছি তুমি আছো, থাকবে না পারো তো মেরা নাম 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 রুবি, নাম 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 ফেভিকলের মধ্যে চলে যাওয়া জয়টাকে তুই ছাড়াতে পারিস না। দেখ 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 শের সিং জি, ও শের সিং জি, শের সিং জি বলছি আপনার মন ভরেছে? हाँ, मैं तो एकदम फिदा हो गया। এবার ব্যবসার কতটা হোক ভাইয়া? हाँ, जरूर जरूर। हाँ, बोलिए बोलिए, ये प्रॉपर्टी किस नाम पे है? बोलिए, ये चांदी देवी के नाम पे है क्या? না 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 না, ওটা এখনো বর্মন বাবুর নামেই আছে, খুব শিগগিরই বসের নামে হয়ে যাবে। এই গেলাম ওগুলো এখন বলার কি দরকার আছে? नहीं 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 नहीं, कोई दिक्कत नहीं, कोई दिक्कत, मुझे सब कुछ मालूम है, सब कुछ बताइए, मुझे सब कुछ मालूम है। हाँ, আপনি কি জানেন? अरे विलास बाबू, आपका बहन वो चांदनी देवी अगर বিয়ে করে চলে যায় তো সব সম্পত্তি আপনার হাত ছাড়া হয়ে যাবে। আর কি জানেন? इसलिए আপনি চাইছিলেন ও আপনার ওই বহন সারা জীবন অবিবাহিত থাক। হ্যাঁ, আপনি আসলে বিলাস বর্মন না আছেন, ये বাড়ির असली मालिक और বিলাস বর্মন সেজে আছেন, যাকে হুবহু দেখতে আপনার মতো, और फिर वो कभी वापस ना आसे, इसलिए আপনি ওকে मर्डर भी করেছেন। একেবারে মায়ের ভোগে। এটা কি করে হলো? सुनिए विलास बाबू, आपका बहन एक लड़के के साथ प्यार करता था। हाँ, और लड़का का नाम था विवेक, इसलिए आपने वो विवेक को भी मर्डर कर दिया। একদম সালা পুরো মায়ের ভোগে। क्या ठीक बोला कि नहीं? কিন্তু এটা কি করে হলো? गड़ा कले देखिए देखिए विलास बाबू, हम ही अपना संपत्ति लिबे ना। हाँ, দিতে হবে না। এই কি 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 বলে সম্পত্তি নেবে না বললেই হলো? শালা এতক্ষণ ধরে রুমের সাথে ফুল মস্তি ইয়াস করে আর আমাদের পেটের খবরগুলো নিয়ে আর সম্পত্তি নেবে না বললেই হলো। अरे अरे विलास बाबू, राग করছেন কেন? अरे बाबा, हम ही अपना संपत्ति लोगों ना तो कोई और लिबे। अरे बाबा, मेरा एक ईरानी लेडी फ्रेंड वो मिस नताशा, वो अपने पूरा प्रॉपर्टी लिए लेबे और भी पूरा पूरा दाम दिए। আরে নাতাশা হোক আর বাতাসা হোক, যে কেউ সম্পত্তিটা নিলেই হলো। হ্যাঁ, अरे मर्द गुर्द रोटी चीनी दिए चाफू दिए खा। मैं कह रहा हूँ कि ये थोड़ा बहुत नाचा गाना करे আমার মনটা ঠিক বললো না। হ্যাঁ, আমি চাই রুবি দেবীর সঙ্গে সারা রাত মৌজ করবে। আপনি সম্পত্তি নেন বা না নেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আমার বসকে ছেড়ে কোথাও যাব না। ওরম করে না শোনা, ওরম করে না মোনা, তীরে এসে তুমি তরি ডুবতে দিও না মোনা। না বস, আমি সারা জীবন আপনার কৃতদাসী হয়ে থাকবো, কিন্তু কিছুতেই ওই
জানোয়ারের সঙ্গে যাবো না। क्या बोला? मैं जानवर हूँ, मैं जानवर हूँ, मैं चला जा रही हूँ, मैं चला जा। যাবেন না, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি যাবেন না। শুনুন, আমি কথা শুনুন, আমি 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 ওকে রাজি করাবো, আমি আমাকে রাজি করাবো, আমি ওকে রাজি করাবো। ওকে। হ্যাঁ, বলছি কি শোনা, এ বাবা বৃষ্টি আছে নাকি, একটু বসুন হয়ে এসছে। না বলছি কি, তুমি যদি রাজি না হও, এই দেখো বৃষ্টি হচ্ছে, সবাই চলে যাচ্ছে, আমার অনেক ক্ষতি হবে যদি রাজি হয়ে যাও। ঠিক আছে, শুধু কিন্তু একটা রাতের জন্য, তার বেশি নয়। কোন শালা বলে জায়গাতে বেশি তোমাকে ওর কাছে পাঠাবো, আমার জন্য অনেক লস হয়ে যাবে। ও সিংজি, ও সিংজি, রাজি पक्का? খোকা দার দিব্যি খেয়ে বলছি, পাক্কা রাজি। আচ্ছা সিংজি, তুমি আমায় সারা রাত একা পেলে কি করবে? अरे আমি তোমার সঙ্গে সারা রাত লুডো খেলবো।